ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা কোনো নির্বাচন দিতে সক্ষম, শুধু ভয় একটাই, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, তাদের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগ আবার পুনর্বাসন হতে যাচ্ছে কিনা সেটা আপনারা ভাববেন। নির্বাচন হবে, কিন্তু এই সরকারের অধীনে হবে না। আর এটা আপনারাও লিখে রাখেন, ফেব্রুয়ারিতে বাংলার জমিনে কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না, হবে না, কোনোভাবেই হবে না। নির্বাচনে নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণে সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করল গাজীপুরের বিএনপির নেতা। মানহানির দায়ে মামলাটি করা হয়। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। আজকে নাকি সিআইডি কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডি কে তদন্ত করতে বলবো, যেই লোক বাদী হয়ে এই কাজ করেছে তার আমলনামাটাও একটু যাচাই করবেন। কেঁচো খুঁড়তে যদি সাপ না বের হয়, তখন আমাদেরকে দায় দিবেন। অন্যদিকে এই ঘটনাকে নিয়ে রাজনীতির মহলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। জামাত ইসলামী দলের আমি ফয়জুল করিম বলেন, সত্য বলার কারণে সার্জিস আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সার্জিসের মিথ্যা মামলা নতুনভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে থাকতো না, যদি সার্জিস মামলা থাকতো, আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য